আজ 26শে জুলাই গত 24 ঘন্টায় আমেরিকা এবং ইরানের পক্ষ থেকে কোনো ধরনের হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেনি। আপনারা নিশ্চয়ই জানেন যে গতকালকে রাত্র থেকেই আমেরিকার পক্ষ থেকে সব ধরনের হামলা বন্ধ করে দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে আজকে ইরানের পক্ষ থেকে জানানো হলো যে আমরাও কোনো ধরনের পাল্টা আক্রমণে যাব না। এবং বিভিন্ন ধরনের রিপোর্টে যে জিনিসটা চলে আসতেছে সেটা হচ্ছে যে ব্যাক চ্যানেলে একটা যুদ্ধবিরতির জন্য কথাবার্তা চলতেছে, যদিও ইরান আগে থেকেই স্পষ্টভাবে যে বিষয়টা বলে দিয়েছে যে আমরা কোনো ধরনের স্বল্পমেয়াদী যুদ্ধবিরতিতে আমরা যাব না। পাশাপাশি যে কোনো ধরনের এগ্রিমেন্টে আমরা যাই না কেন, হরমুজ প্রণালী থাকবে ফার্স্ট প্রায়োরিটি। তো মোটামুটি একটা চুক্তির জন্য আলোচনা চলতেছে। এটা হয়তো বা দ্রুতই হবে, নয়তো অন্যান্য যে রিপোর্ট থেকে আসছে, আরও কিছু রিপোর্ট আছে ওইখান থেকে আসছে যে হয়তো বা একটা বড় ধরনের এসকেলেশনেও যাইতে পারে, সবাই মিলে ইরানের উপর একটা আক্রমণ চালাইতে পারে। তো এই হচ্ছে মোটামুটি আজকের আপডেট। এবং আপনারা জানেন যে গত 48 ঘন্টার মধ্যে বাহরাইন এবং কুয়েত, এই দুইটা দেশ মিলিতভাবে ইরানের অভ্যন্তরে একটা আক্রমণ চালায়। এটা যদিও একদিন আগের ঘটনা। তো এইখানে একটা প্ল্যান আছে ইরানের যে হয়তোবা একটা বড় ধরনের হামলা বাহরাইন এবং কুয়েতের উপরে হতে পারে, স্পেশালি বড় ধরনের একটা আক্রমণ হয়তোবা হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে আজকে ইরানের একটি জাহাজ, কমার্শিয়াল একটা জাহাজ, বাণিজ্যিক জাহাজ ক্যাসপিয়ান সাগরে ইউক্রেনের মিসাইল দ্বারা আক্রান্ত হয় এবং এটার জন্য ইরান নিন্দা এবং সরাসরি হুমকি দিয়েছে যে যে কোনো ধরনের আক্রমণ, ইরানিয়ান অ্যাসেট বা ইরানিয়ান টেরিটরির ভিতরে যে কোনো ধরনের আক্রমণকে তারা এটাকে প্রতিহত করবে এবং যে দেশ এই আক্রমণটা করবে সেই দেশ তাদের বৈধ টার্গেট হয়ে যাবে। যদিও ইউক্রেনের পক্ষ থেকে কোনো ধরনের তথ্য পাওয়া যায় নাই এই ব্যাপারে, ইউক্রেনিয়ান প্রতিনিধি কোনো ধরনের তথ্য দিতে পারে নাই। তো আরেকটা বিষয় আপনাদের শেয়ার করি। আজকে হরমুজ প্রণালীতে একটি অয়েল ট্যাঙ্কার ইরানিয়ান মাইন দ্বারা ধ্বংস করে দেওয়া হয়। মূলত যে বিষয়টি সেটা হচ্ছে যে হরমুজ প্রণালীতে যদি কোনো জাহাজ যাতায়াত করতে হয় অবশ্যই ইরানের সাথে নেগোসিয়েশন করে ইরানের ডেজিগনেটেড এরিয়া দিয়ে যেতে হবে, কিন্তু ওই জাহাজটা, ওই ট্যাঙ্কারটা ওইভাবে যায় না, যার কারণে ইরানের যে পুঁতে রাখা যে মাইন, ওই মাইন দিয়ে ওই ট্যাঙ্কারটাকে ধ্বংস করে দেওয়া হয়। এবার আসে আপনাদের সৌদি আরব এবং হুতিদের ব্যাপারে। আপনারা জানেন যে গত 48 ঘন্টায় ব্যাপক পাল্টা হামলার ঘটনা ঘটে সৌদি আরব এবং হুতিদের মধ্যে। এবং সৌদি আরবের যে আরামকোর বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস, ইজান শহরে ফ্যাসিলিটিসগুলোতে ব্যাপক আক্রমণ করা হয়, যেটা হচ্ছে সৌদি আরবের 5ম বৃহত্তম তেল শোধনাগার কেন্দ্র, ওইখানে ব্যাপক আক্রমণ চালানো হয়। তো আজকে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে হুতির দ্বারায় লোহিত সাগরে একটা অয়েল ট্যাঙ্কারকে অ্যাটাক করা হয়, যদিও কোনো ধরনের হতাহতের কোনো খবর পাওয়া যায় নাই। তবে এখানে হুতি ব্যাপকভাবে অ্যাক্টিভ। আপনারা জানেন যে হুতিদের যে এখন ক্যাপাসিটি, এটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি। ওনাদের মিসাইল পাওয়ার, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ড্রোন ক্যাপাসিটি, এটা কিন্তু আগের চাইতেও অনেক বেশি। তো মোটামুটি এই হচ্ছে আপডেট। কথা হবে পরবর্তী ভিডিওতে।